আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে ভরতপুর ব্লক প্রশাসনের অর্থানুকূল্যে আমরা গ্রাম পঞ্চায়েতের তরফে এই অপচনশীল প্লাস্টিক বস্তুর একটা সেগ্রিগেশন সেট বানিয়েছিলাম। এটা মিশন। এক কথায় উন্নয়নের কাণ্ডারি তিনি। তার হাত ধরে পঞ্চায়েত এলাকার উন্নয়ন দেখেছেন সাধারণ মানুষ। তিনি মুর্শিদাবাদের কান্দি মহকুমার ভরতপুর 1 নম্বর ব্লকের আলুগ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিরুল শেখ। সম্প্রতি তার উদ্যোগে পঞ্চায়েতের কার্যালয়ে বসেছে সোলার লাইট, যা মহকুমার মধ্যেই সর্বপ্রথম। প্লাস্টিক মুক্ত এলাকা গড়ে তুলতে অপচনশীল প্লাস্টিক বস্তু পৃথকীকরণের জায়গা তৈরি করা হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। পাশাপাশি পানীয় জলের সমস্যা দূরীকরণে গ্রামের প্রতিটি মোড়ে বসানো হয়েছে সাবমার্সিবল পাম্প। এলাকায় রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি নিকাশি ব্যবস্থার উন্নয়ন ঘটেছে। এছাড়াও গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রামবাসীদের জন্য রয়েছে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা এবং বিনামূল্যে ঔষধ প্রদান। প্রধান হিসেবে শপথের পরে পিছিয়ে পড়া গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়াই ছিল মূল লক্ষ্য। সাংবাদিকদের সামনে এমনটাই জানান প্রধান জাহিরুল শেখ। প্রধানের কর্মকাণ্ডে খুশি এলাকার সাধারণ মানুষজন। আমাদের পঞ্চায়েতের ধরেন জেনারেল ফান্ড থেকে যে বিদ্যুতের বিলটা দিতে হতো, আপনার পুরো বিলটা জেনারেল ফান্ড থেকে দিতে হতো। এখন আমাদের বিদ্যুৎ বিল শূন্য, কোনো বিদ্যুৎ মানে টোটালটা উপকৃত হয় এবং জেনারেল ফান্ডে যে টাকাটা উদ্বৃত্ত হয় সেই টাকাটা আমরা এলাকার উন্নয়নে কাজে লাগাতে পারি। না, এটা আমার একার পরিকল্পনায়, সকলের পরিকল্পনা। সকলে যে সিদ্ধান্ত আমাকে চাপিয়ে দিয়েছে সেটাই আমরা করেছি এবং এটা কান্দি সাব ডিভিশনের মধ্যে প্রথম। আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতে বর্তমান বিগত প্রায় এই যে পঞ্চায়েতটা চলছে, এটা একটা উন্নয়নশীল পঞ্চায়েত বলা যায়। আমি ধরুন সমাজের একজন সমাজসেবী হিসাবে আমি প্রত্যক্ষভাবে এখানকার বেশ কিছু উন্নয়নের সঙ্গে যুক্ত আছি। আমি যা লক্ষ্য করছি যে আমাদের যে এই এলাকার মানুষের যেটা কামনা দীর্ঘদিনের, সে কামনা পূরণ হয়নি ইতপূর্বে। কিন্তু এই পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ পঞ্চায়েতের দায়িত্ব নেওয়ার পর আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের রূপই অন্যরকম হয়ে গিয়েছে। বিশেষত আপনি লক্ষ্য করলেন যে এই যে সোলার টাওয়ার যেটা হয়েছে, এটা কান্দি মহকুমার মধ্যে এত বড় পরিকল্পনা কোনো জায়গায় নেওয়া হয়নি। এবং প্রত্যেক পাড়ায় পাড়ায় ওই ডিপ মোটরের মাধ্যমে পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল প্রত্যেককে এলাকায় পৌঁছে দেওয়া হয়। আর প্রত্যেকটা এলাকায় যদি ঘিঞ্জি এলাকায় যাওয়া হয়, যেগুলোতে এই কর্দমাক্ত এলাকা, এই গ্রামাঞ্চল মানে কর্দমাক্ত, এখানে মানুষ হাঁটতে পারত না, সেই জায়গা প্রত্যেকটা অলি গলি ঢালাই রাস্তা হয়ে গিয়েছে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, টিভি নিউজ 10।